চলুন আজ ঘুরে আসি ডানকুনি কোল ইন্ডিয়ার একটা অংশ থেকে। দেখেছেন, এটি হলো কোল ইন্ডিয়ার রাস্তা। কি সুন্দর দেখুন রাস্তা, আর কি পরিষ্কার জানেন তো। কোথাও আপনি কোনো রকম নোংরা পাবেন না, সব সময় পরিষ্কার করছে। চারিদিকে বড় বড় গাছ, কিন্তু নিজ গাছের গোড়া একদম পরিষ্কার। নির্ভাবনায় আপনি হাঁটতে পারবেন। আর ওই যে দেখছেন সামনে যে বাস দাঁড়িয়ে রয়েছে, এটি স্কুল বাস। সামনেই মেথডিস্ট স্কুল, ওই স্কুলের বাস। এই ডানকুনি কোল ইন্ডিয়া এরিয়াতে কিন্তু দুটি স্কুল আছে, একটি পাঠভবন বেঙ্গলি মিডিয়াম আর একটি মেথডিস্ট। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি এই ডানকুনি কোল ইন্ডিয়ার ভেতরেই এই শিব মন্দিরটিতে। দূর থেকে দেখুন কি সুন্দর। চলুন প্রবেশ করি শিব মন্দিরের ভেতরে, দেখি কি আছে। ঢুকেই চোখে পড়ল বাঁদিকে মনোরম পুকুর একটি। তারপর চলতে চলতে কলকে ফুলের গাছ, অশোক ফুলের গাছ। আর শুরুতেই যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি না, এটি হচ্ছে গণেশজির মন্দির। এই গণেশজিকে প্রণাম করে মন্দিরে আমাদের প্রবেশ। দেখুন অশোক ফুলের গাছটাতে না কি ফুল ফুটেছে, দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। লাল হয়ে গেছে পুরো গাছটা, দেখুন কি ভালো লাগছে না। তারপর পাশে পুকুর, আর পুকুরের ওপরে এই যে কলকে ফুলের গাছটা দেখছেন না, আমি ভিডিওটা পুরো করতে পারিনি, কিন্তু কি সুন্দর পুরো ফুলে গাছটা ভরে আছে, আর রংটিও ভারী মিষ্টি। আর ওই যে সামনে শিব মন্দির, মহাদেব এখানে বিরাজমান। চলুন, তুলসী মঞ্চ তো সব জায়গাতেই থাকে মন্দিরগুলোতে, এখানেও আছে, এখানেও তার ব্যতিক্রম নেই। চলুন দেখি, এবার আস্তে আস্তে যাই মন্দিরের পথে। দেখুন মন্দিরটি কি পরিষ্কার না। আর ওই দেখুন কারা বসে রয়েছে, সব সময় ঈশ্বরের সঙ্গী যারা, তারাই বসে রয়েছে মন্দিরে। আসলে ওরা অবলা জীব তো, তাই ঈশ্বরই ওদের রক্ষা করেন। দেখুন এই যে আমাদের ভোলে বাবা, তার মন্দির। আসুন দর্শন করি তাকে। আজ সোমবার, বাবার বার। জয় বাবা ভোলানাথ। দেখুন দর্শন করুন আমাদের ভোলে বাবা, ছোট্ট এখানে ছোট্ট শিবলিঙ্গ, কিন্তু কি মনোরম তার পরিবেশ। এই মন্দিরের চারিদিক, তবে কি জানেন, এখানে কিন্তু বিকেলের পর আসাটা ঠিক নয়। ভাববেন না কোনো অন্য কিছু উপদ্রব আছে। দেখুন পিছনটাতে কি মানে কোল ইন্ডিয়ার যে পিছনের দিকটা আছে, ওতে যা জঙ্গল, তাতে শিব দেখতে এসে আপনি বাঘও দেখতে পেতে পারেন, অস্বাভাবিক কিছু নেই। দু একটা চিতাবাঘও যদি ওর মধ্যে, সে চিতাবাঘ কেন, আমাদের রয়্যাল বেঙ্গল দাদাও খবর পেলে মাঝে মাঝে সে এর মধ্যে একটু ঘুরে যাবে, একটু লুকিয়ে যাবে। বাবা দেখুন না পেছনটা। আমি শিবকে জয় বাবা ভোলেনাথ, তারা এলে বাবা তুমি রক্ষা করো। ওই দেখো কি ভালো লাগছে বলুন তো, কি সুন্দর গাছ চারিদিকে। এই হচ্ছে আমাদের পুরোহিত মশাই, তখন 11টা বাজে, উনি এলেন পুজো করতে, দাঁড়িয়ে পড়লেন। স্বভাবতই ওনার মন্দিরে কে এসেছে, কেন ভিডিও করছে বললাম তাকে, শুনেই একগাল হাসি। তারপরে এই যে উল্টো দিকে দেখছেন, চলুন এবার এর উল্টো দিকেই রয়েছে আমাদের হনুমানজির মন্দির। এই যে আমাদের হনুমানজির মন্দির। হ্যাঁ দেখুন, জয় বাবা, হনুমানজির মন্দির। জয় সীতারাম, জয় হনুমানজি। দেখুন সমস্ত কিছুর মধ্যেই না একটা অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। যেহেতু দুদিকে দুটো স্কুল রয়েছে এবং স্কুলের এই বাচ্চারা এই মন্দিরের চত্বরে আসে এবং গার্জিয়ানরাও এসে বসে থাকে কখনো কখনো, তাই বোধহয় এদের এত মানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর। কি পরিষ্কার চারিদিক, দেখুন গাছ আছে অবশ্যই। আর এটা সেই মন্দিরের সংলগ্ন একটা পুকুর। দাঁড়িয়ে থাকলে না মনটা এত ভালো হয়ে যাবে আপনার, মনে হবে কোথায় না এসেছি।